নিজের বাড়িতে বন্দী ৩ ফিলিস্তিনি পরিবার। বন্ধ করে দেয়া হয়েছে পানি ও বিদ্যুৎ, আর বাইরে ঘিরে রেখেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরের কসুরা গ্রামে এমনই ভয়াবহ পরিস্থিতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে অবৈধভাবে জমি দখল করে তাদের উচ্ছেদ করতেই এই অবরোধ। অবরুদ্ধদের একজন আমেরিকান ফিলিস্তিনি নাগরিক লুয়াই রিদির ভাই কুশাই আবু রিদা এবং তার ১৮ বছর বয়সী ছেলে আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে আল জাজিরাকে লুয়াই রিদি জানান, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পরিবারটি অস্থায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং শীতের সময় সংরক্ষণ করা কূপের পানির উপর নির্ভর করছে। IDF and the settlers is still in front of my house as we speak and they're not doing anything about it. তাদের কাছে যা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী আছে তাতে আর মাত্র ২ থেকে ৩ দিন কোনো রকম চলবে। রিদির দাবি, তার ভাই বাড়ি ছাড়তে চান না, কারণ তিনি আশঙ্কা করছেন বেরিয়ে গেলেই অবৈধ বসতি স্থাপনকারীরা বাড়ি ও জমির নিয়ন্ত্রণ নিয়ে নেবে। বুধবার ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে গিয়ে অবৈধ বসতি স্থাপনকারীদের একটি তাঁবু সরিয়ে দেয় এবং ৫০ থেকে ৬০ জন অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে সেনারা সরে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পদাতিক ব্যাটালিয়ন মোতায়েনের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘের হিসেবে চলতি বছরে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩,৮০০ জন বাস্তুচ্যুত হয়েছেন।